সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক। তিনারই একমাত্র তারিফ ও প্রশংসা। সকলেই একটু কোরআনের ভাষাতে, রাসূল পাকের পবিত্র জবানে আরবি ভাষাতে আপনারা একটু প্রাণ খুলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দুরূদ ও সালামের ধারা প্রবাহিত হোক, বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা কুল কায়নাতের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বারাদার ইসলাম, এই যে পবিত্র জালসার আপনারা আয়োজন করেছেন পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, আর এই জালসাটার নাম রেখেছেন গাউসুল ওয়ালা কনফারেন্স। যাকে বারাদার পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী ইনশাআল্লাহ তাআলা কিছু কথা বলবো। পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন পীর যে উনি নিজেই বলছেন যে আমার নাম কোনো মানুষ অতক্ষণ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে নাম নেওয়ার ইজাজত না দিয়েছি। বুঝতে পারছেন তো? পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার নাম, আমাকে স্মরণ কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে নাম নেওয়ার অনুমতি ইজাজত না দিয়েছি। এই যে আপনারা পবিত্র মাহফিলের আয়োজন করেছেন, গাউসুল ওয়ালা কনফারেন্স করেছেন, এটাও একমাত্র পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানীর ইজাজতই হয়েছে। পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী নিজে বলছেন যে মিনহা শুহুরুন ওয়া দুহুরুন তামুরু তাকদিল্লাহ তাআলা, মাস এবং কাল আমার কাছে অনুমতি নিয়ে আসে, আমার অনুমতি ছাড়া আসে না। সুতরাং আপনারা এই যে করেছেন এটাও গাউসুল ওরা কনফারেন্সে করেছেন, এটা আমার পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলার অনুমতি হয়েছে। আপনারা যে বসে আছেন এটা আমার পিরানে পীরের অনুমতি হয়েছে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন এটা আমার পিরানে পীরের পছন্দ হয়েছে বলে বসে আছেন। নাহলে এই গ্রামের ভিতরে হাজারো মানুষ, আপনার 2000-5000 মানুষ বাস করছে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসতে পারেনি। কতক্ষণ পর্যন্ত আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের মাহফিলে আসা পছন্দ না করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা বসে আছেন এতক্ষণ ধরে আমার পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্চা, উনার কিছু কথা শুনলেন বারাদার। কিন্তু আমি আজকে আপনাদের কাছে প্রথমে দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে নাতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কয়েকটা ছন্দ আপনাদের কাছে পেশ করব। আপনারা ইনশাআল্লাহ বলবেন, তারপরে পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা বলবো। কিন্তু আমি আয়াত তেলাওয়াত করেছি ফাতুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আলা ইন্না আউলিয়াল্লাহ, এটা আমি তেলাওয়াত করিনি, বলেছি কি আফাতুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবায়ে নসুহা করো। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা তার ব্যাখ্যা ইনশাআল্লাহ করব। কিন্তু প্রথমে একটু নাতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গুনগুনাবো। নাতের মিসরাগালা হচ্ছে যে দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে আসিলেন মন কামনিওয়ালা এই ধরা তলে। এই মিশ্রগুলো একটু সামান্য সন্দেশ সুরে, কিন্তু বারাদার এটা মনে রাখবেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার বুকে এসেছেন তো দয়া নিয়ে এসেছেন। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে ধরা এসেছেন তো দয়ার দুয়ার খুলে এবং মায়ার দুয়ার খুলে এসেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাই তো বারাদার আজকে আমরা খোলা ভাবে স্বাধীন ভাবে গরিবের সন্তান
স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি, আজকে আমরা গরিবের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারছি, আজকে আমরা গরিবের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারছি, আজকে আমরা গরিবের সন্তান স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা গরিবের সন্তান বরাবরে দুনিয়াতে বা আপনার বেকায়দ হিসাবে স্বাধীন হিসাবে বসবাস করতে পারছি। কারণ আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে দয়ার দুয়ারকে খুলেছে, মায়ের দুয়ারকে খুলেছে, স্বাধীনতা খুলেছে। এক কথায় আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা নিয়ে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বারাদার প্রথা ছিল, দয়ার নবী দুনিয়াতে আসার আগে প্রথা ছিল যে গরিবের সন্তান যারা গরিব মানুষ তারা স্বাধীন থাকতে পারবে না, তাদেরকে গোলাম হয়ে বড় লোকের গোলামি করতে হবে, পয়সাওয়ালা লোকের গোলামি করতে হবে। এটা ছিল আগের প্রথা। কিন্তু আমার দয়ার নবী দুয়ার খুলে দিলেন, দয়ার দুয়ার খুলে দিলেন, মায়ার দুয়ার খুলে দিলেন, আর এলান করে দিলেন যে মানুষ সমান, সকলে একই ভাবে একই মতন অবস্থায় এই দুনিয়াতে বসবাস করবে। তাই বারাদার ওই রাহমাতুল লিল আলামিন এসেছে। আজকে আমরা একত্রিত ভাবে এক জায়গায় বসে আমরা হামদে লাহি, নাতে নবী, মানকাবাতে আউলিয়া, বুজুর্গানে দ্বীনের তাজকিরা শুনছি এবং বারাদার বয়ান করছি। কেবলমাত্র আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবদান। জোরে বলো সুবহানাল্লাহ। নাইলে আমরা এখানে এক জায়গায় বসতে পারতাম না, এই স্বাধীনতা আমরা পেতাম না, আমরা কি বলে হাদিস কোরআন বয়ান করতে পারতাম না, আমরা ওয়াজ নাসিহত শুনতে পারতাম না, এক জায়গায় মিলাদ করতে পারতাম না। কারণ আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া আসার আগে এই দুনিয়া ছিল না, বরং গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য খানা ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে স্বাধীনতা পেয়েছি যার জন্য, যার কারণে আমরা গাউস পেয়েছি, যার কারণে কুতুব পেয়েছি, যার কারণে আমরা খাজা পেয়েছি, যার জন্য আমরা ওলি পেয়েছি, যার জন্য আমরা কোরআন পেয়েছি, যার জন্য আমরা ইসলাম পেয়েছি, যার জন্য আমরা উলামা পেয়েছি, যার জন্য আমরা মুফতি পেয়েছি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বারাদার দয়ার নবীর মায়ার নবীর শানে নাতে নবী দু চারটা ছন্দ পড়ব, আপনারা সকলেই পড়বেন। একটা কথা মনে রাখেন, কিতাবের মধ্যে লেখা, ভালো করে শুনেন। বক্তব্য সেরকম বিশেষ দেব না, অল্প কয়েকটা কথা নসিহত বলবো। একজন যোগ্য বক্তা বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে একদিন রাত্রি উনি ঘুমিয়েছেন, হঠাৎ স্বপ্ন দেখতে লাগলেন যে একটা বিশাল বড় জালসার মাহফিলের আয়োজন করা হয়েছে, লক্ষাধিক মানুষ এই মাহফিলে যাচ্ছে। একজন যোগ্য আলিম উনি বলছেন যে আমিও যাব। সবাই যাচ্ছে, আর সেই মাহফিলের একটা সদর দরওয়াজা আছে, মানে এদিক ওদিক ভাবে সেই মাহফিলে যাওয়া যাবে না, ওই দরওয়াজা দিয়ে যেতে হবে। ভালো করে শুনেন। আলিম ভাবলেন যে আমিও যাই, যেহেতু আমি একজন আলিম, জলসার মাহফিলে যাব, কি আলোচনা হচ্ছে, কি বক্তব্য রাখছে সেটা আমি শুনবো। তো বারাদার উনি গেলেন। যখনই উনি ওই মাহফিলে প্রবেশ করবেন, তো দুজন গেটম্যান তাকে বাধা সৃষ্টি করলে, মানে যেতে দেবে না, বাধা দেবে। তো ওই আলিম বলছেন, বাবা আমি তো একজন আলিম এবং আমি একজন মুসলমান, এটা তো জলসার মাহফিল, আমাকে যেতে দাও বারণ কেন হচ্ছে, আমাকে তোমরা রুখছো কেন? তো ওই দুইজন গেটম্যান বললেন কি, দেখো এই মাহফিলে কেবলমাত্র যারা নাত খান, মানে নাতে নবী যারা গুনগুনান, তিনারাই এই মাহফিলে প্রবেশ করতে পারবেন। আপনি বক্তব্য দিচ্ছেন ঠিক, কিন্তু নাতে নবী করছেন না বলে আপনাকে এই পবিত্র মাহফিলে যেতে দেওয়ার অনুমতি নেই। কি বুঝলেন? হঠাৎ ঘুম ভেঙে গেল। উনি ভাবলেন যে নাতে নবী পড়াটার কি ফজিলত। ঘুম ভাঙার পরে উনি বুঝতে পারলেন যে না, সত্যি
নাতে নবী না পড়লে ওই মাকামে মাহমুদে যেখানে আউয়ালিন এবং আখেরিন সমস্ত আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আমার দয়ার নবীর শানে নাত গুনগুনাবে, সেখানে একমাত্র নাত খা মাদ্দাহে নবী সেই জায়গাতে চান্স পাবে, অন্য কেউ পাবে না। সুতরাং তারপর থেকে সেই আলেম কি করলেন, 24 ঘন্টা নাতে নবী পড়ার আরম্ভ করে দিলেন, অভ্যস্ত করে দিলেন। তারপর বারাদার সে আলেম নাতে নবী পড়ার কারণে, নাতে নবী গুনগুনাবার কারণে একদিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নাতে নবী গলার ব্যাপার নাই, গলার বা সুরের ব্যাপার নাই। নাতে নবী ইবনে মুহাব্বতে পড়বেন, ইশকে পড়ে পড়বেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নাতকে, এই গজলকে আল্লাহ পছন্দ করবে, আমার দয়ার নবী পছন্দ করবেন। তো বারাদার আপনি নাতে নবী প্রাণ খুলে মন খুলে নাতে নবী এবার আপনারা পড়েন। কি পড়বেন? যে দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে আসিলেন মোর কামলিওয়ালা এই ধরা তলে। সাথে পড়েন, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে। বলেন, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে। আসিলেন মোর কামলিওয়ালা, আসিলেন মোর কামলিওয়ালা এই ধরা তলে। দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে। উষার আলো খবর দিল, চন্দ্র এসে বলে গেল। উষার আলো খবর দিল, চন্দ্র এসে বলে গেল। ইব্রাহিমের তৈরি কাবা, ইব্রাহিমের তৈরি কাবা এবার যাবে খুলে। দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে। আসিলেন মোর কামলিওয়ালা, আসিলেন মোর কামলিওয়ালা এই ধরা তলে। দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে। হবে না আর নামাজ রোজা, হবে এবার, হবে না আর মূর্তি পূজা, হবে এবার নামাজ রোজা, হবে না আর মূর্তি পূজা, হবে এবার নামাজ রোজা, হবে না মূর্তি পূজা, হবে এবার নামাজ রোজা। বারে বারে ডাক দিয়া কয় কাবা তুলে তুলে। দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে। আসিলেন মোর কামলিওয়ালা, আসিলেন মোর কামলিওয়ালা এই ধরা তলে। দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে, দয়ার দুয়ার খুলে মায়ার দুয়ার খুলে। হুর গেলে মা মিলছে গলে, ফেরেশতারা দোলে দোলে। হুর গেলে মা মিলছে গলে, ফেরেশতারা দোলে দোলে। হুর গেলে মা মিলছে গলে, ফেরেশতারা দুলে দুলে। খুশি মানাও জগৎবাসী, খুশি মানাও জগৎবাসী। দুঃখ কষ্ট ভুলে কাবার দুঃখ আর খুশি মানাও জগৎবাসী, খুশি মানাও জগৎবাসী। দুঃখ কষ্ট ভুলে দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে, দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে। আসিলেন মোর কামলিওয়ালা, আসিলেন মোর কামলিওয়ালা এই ধরা তলে। দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে, দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে। ইবলিস সারা জগৎবাসী খুশি মানায়
খুশি খুশি ইবলিস ছাড়া জগৎবাসী খুশি মানাই খুশি খুশি হাদিস পড়া সবার কয় হাদিস পড়া সবার কয় কবি আসমাউলে দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে হবে না আর মূর্তি পূজা হবে এবার নামাজ রোজা হবে না আর মূর্তি পূজা হবে এবার নামাজ রোজা সবার গে ডাক দিয়ে কয় কাবা তুলে তুলে মায়ার দুয়ার খোলে দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে দয়ার দুয়ার খোলে আসিলেন মোরে কামলিওয়ালা আসিলেন মোরে কামলিওয়ালা এই ধরা তলে দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে দয়ার দুয়ার খোলে মায়ার দুয়ার খোলে আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ বারাদার ইসলাম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ফাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কেন বয়ান করেছি জানেন এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ করব যে আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করো তাওবাতান নাসুহার অর্থ আপনারা উঠা বসা করবেন না বেশিক্ষণ আমি নয় দুটা কথা বয়ান করব আর ইনশাআল্লাহ তাআলা যদি এই দুটা কথাকে নোট করে নিতে পারেন খোদার কসম করে বলি আপনার হাসর কবর ফুলসিরাত সব জায়গায় আলোকময় হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ বারাদার আজকে যেটা কথা বলবো গাউসুল ওয়ারার ওসিলাতে বড় পীরের ওসিলাতে খাজায়ে খাজগানের ওসিলাতে মাসরুর মিয়ার ওসিলাতে আউলিয়া কেরামের সাদকাতে খোদার কসম করে বলছি এই জায়গা থেকে বসে একটা হাদিস যদি মুখস্থ করে নিয়ে যেতে পারেন খোদার কসম করে বলি আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ একটা কথা মনে রাখবেন তার জন্য আয়াত তেলাওয়াত করেছি ফাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আপনি তাওবায়ে নাসুহা করেন আচ্ছা একটা কথা বলছি একটা বস্তা বুঝেন তো বস্তা যদি নিজের দিকে যদি ফাটা থাকে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বস্তাতে ধান বা চাল যদি ভরেন তো বস্তাটা কোনদিন ভরবে পড়ে যাবে তেমনি ভাবে আপনি গাউসো খাজার কোনদিন সাহায্য পাবেন না যদি আপনার ঈমানটাই চলে যায় ঈমান আছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার উপরে বর্ষণ আছে আর ঈমান নাই তাহলে বর্ষণ নাই সেই জন্য বারাদার ফাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা গাউস পাক এখন পর্যন্ত আর কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে না গিয়েছে আমার পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ছেড়ে দেবে না তবে শর্ত হলো আপনাকে মুসলমান হতে হবে আপনাকে ঈমানদার হতে হবে আপনাকে পরহেজগার হতে হবে আপনাকে দিনদার হতে হবে যদি দিনদার হন মুসলমান হন গাউস খাজার দিওয়ানা হন তবে লাভ দিবে বারাদার আর ঈমান যদি না থাকে আমল যদি না থাকে পরহেজগার যদি না থাকে যতই দিওয়ানা হয়ে যান কাম দেবে না জোরে বলো সুবহানাল্লাহ তার জন্য ঈমানটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ঈমান চলে গেছে তাহলে লাভ নাই তো ঈমান কিসে যাবে সেটার দিকে তো বিশ্লেষণ ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে ঈমান কিসে যাবে সামান্য কথাতে আপনার ঈমান চলে যেতে পারে একটা কথা প্রথমে বলি যে মানুষ বলে যে গাউস পাকের এত পাওয়ার এটা কি করে সম্ভব আপনি ভাবছেন এটা কি করে সম্ভব যে মানুষের দ্বারা এত কাজ বড় বড় কাজ গাউস পাক করে দিয়েছে এটা সম্ভব কি করে বারাদার এটা সম্ভব আপনার মন মানতে চাইবে না আপনার দিমাগ মানতে চাইবে না
তবে আপনাকে মানতে হবে, কারণ দয়ার নবী বলেছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ তার হয়ে যায়, যখন যেটা চাই তখনই সেটা হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। গাউস পাক আলাইহির রাহমাতুর রিজওয়ান যেটা চেয়েছেন সঙ্গে সঙ্গে হয়েছে, তার মানে এটাই যে গাউস পাক এটা করেনি, আল্লাহ রাব্বুল আলামিনের গাউস পাক হয়ে গেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন গাউস পাকের ইশারাতে সে কাজটা করে দিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? তো দেখা গেল যে স্পিরিটে বলতে বলতে আপনারা বুঝতেই পারেন, গাউস পাক ইশারা করলেন আর করনে ওয়ালা খোদা। কারণ আমার দয়ার নবী বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর দোস্ত হয়ে গেছে। যখনই যেটা চাইছেন আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা করে দিচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে গাউস পাকের হাত দিয়ে হলো ওটা গাউস পাকের কেরামতি। খাজা ইশারা করলেন, খাজার হাতে হলো এটা খাজা বাবার কেরামতি। আশরাফুল আউলিয়ার হাত দিয়ে হলো এটা আশরাফুল